হ্যালো ফ্রেন্ডস, সিজাদি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি একটা আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো আজকে একটু আমি বেরিয়ে পড়েছি বাবা লোকনাথের জিনিসপত্র কিনতে, মানে ফুল, তারপরে ফল, আরও কিছু কিছু সরঞ্জাম কেনার আছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো। তো দেখো, কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো, যার জন্য রাস্তাঘাটে খুবই ভিড়। হ্যাঁ, না বলতে সামনে যাই। তো কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো যার জন্য রাস্তায় খুবই ভিড় চারপাশে। দেখো, সবার আগে আমরা একটু ফল কিনে নেব, তারপরে ইচ্ছা আছে লোকনাথ বাবার একটা মূর্তি নেওয়ার। তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠাকুরের মূর্তিটা কেমন নিলাম। চলে এসেছি আমি হিন্দমতো স্টেশন। এটা হচ্ছে আমাদের হিন্দমতো স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা, কালকে রাতে আমি তোমাদের বলেছিলাম যে কি কি জিনিস আমি ঠাকুরের জন্য কিনলাম আর ঠাকুরের মূর্তিও নিলাম, সেটা তোমাদের আমি দেখাবো। কিন্তু কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে অনেকটা সময় হয়ে গেছিলো, যার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তাই ভাবলাম যে সকালবেলাই তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী জিনিস কিনেছি। তো দেখো, এখানে ঠাকুরের ফল নিয়েছি আম, লিচু, কলা, লেবু, আপেল, আর এদিকে নিয়েছি ধুনো, তারপরে নারকেল ছোবড়া, আর সুতির জামা নিয়েছি 4টে, আমাদের গোপাল রয়েছে তাদের জন্য। আর এইদিকে নিয়েছি আমি শালপাতার প্লেট, যেটা আমার একটা নতুনত্ব লাগলো। আমি শালপাতার প্লেট আমি কোনোদিন ছোট দেখিনি, বড়ই দেখেছি। প্রসাদের প্লেটের মধ্যে যে শালপাতা, এরকম একটা নতুনত্ব আমি দেখতে পেলাম, যার জন্য আমার খুব ভালো লাগলো, তাই আমি নিয়ে নিলাম। তো আর এইদিকে নিয়েছি ঠাকুরের জন্য চন্দন আর মোমবাতি, এসব টুকিটাকি জিনিস নিয়েছি। আর মিষ্টি এগুলো কিছু নেওয়া হয়নি রাত্রিবেলা। তো ভাবলাম যে সকালবেলা মার্কেটে বেরিয়ে আবার একটু জিনিস কিনবো। তো এই দেখো, এই লোকনাথ বাবার মূর্তিটা আমি কালকে রাতে নিয়ে এসেছি। কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও। আমার তো দেখে খুবই পছন্দ হয়ে গেছে, যার জন্য আমি ভাবলাম যে না, এই ঠাকুরটাই আমি নেব, তাই আমি এটাই নিয়ে এলাম। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যে মূর্তিটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে ফটো ফ্রেমটা কীরকম হয়ে গেছে যেন। তো ওই জন্যই আমি আরও ভাবলাম যে না, একটা মূর্তি নিয়ে এসে ঠাকুরকে পুজো করব। অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা মূর্তি নেওয়ার পাথরের, তাই কালকে একটা পাথরের মূর্তি নিয়েই নিলাম।
তো এই দেখো আমাদের 4টে গোপাল। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। মার্কেটে গিয়ে এতটাই ভিড় ছিল সকালবেলা, যেহেতু লোকনাথ বাবার পুজো, তাই আমি মার্কেটে সেখানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ভীষণই ভিড় ছিল, যার জন্য মিষ্টির দোকানে চলে গেলাম। আর মিষ্টির দোকানেও ভীষণ ভিড় ছিল। মিষ্টির দোকান থেকে আমি একটু আমিত্তি নিলাম, ঠাকুরের সন্দেশ নিলাম। আর এইদিকে দেখো তালশাঁস, তরমুজটা আমি রাত্রেই পেতাম, কিন্তু তাও নেওয়া হয়নি। আর তালশাঁসটা সকালবেলা ছাড়া রাত্রে পাওয়া যাচ্ছিল না, যার জন্য তালশাঁসটাও আমি সকালবেলা নিয়ে এলাম। আর ফুল কয়েকটা নিয়ে এলাম, ফুল অর্ডার দেওয়া রয়েছে, সেটা বিকেলবেলা আসবে। তো কিছুক্ষণের জন্য দুপুরবেলায় যেহেতু একটুখানি ঠাকুরকে ফুল দেব, মালা টালা দেবো, সেটা তো আনা হয়নি কালকে রাতে, তাই সকালবেলা মার্কেটে বেরিয়েই নিয়ে এলাম। তো এই দেখো এখন গোপালকে স্নান করাচ্ছি। তারপর লোকনাথ বাবাকেও ফার্স্টে আগে লোকনাথ বাবাকে স্নান করিয়ে নেব, তারপর গোপালকে স্নান করাবো, তারপরে ভোলে বাবাকে স্নান করাবো, মা তারার চরণ স্নান করাবো। এই এক এক করে ঠাকুরকে স্নান করিয়ে গুছিয়ে দুপুরের পুজোটা দিয়ে দেবো। দুপুরে একটু ঠাকুরকে ফল দেব, একটু সাবু দেব, আর বাকিটা সন্ধ্যাবেলায় পুজো বাকি রয়েছে। এই এতটুকুই দুপুরবেলা করছি। আর দুপুরবেলা একটু ভোগের সন্ধ্যাবেলা যেহেতু ঠাকুরকে ভোগ দেব, তাই দুপুরবেলা সেটা বানাবো। আগে দুপুরের পুজোটা কমপ্লিট করে নিই। দুপুরের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি ভোগ রান্না করতে বসবো। বন্ধুরা, আমার দুপুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভোগের আয়োজন করব। তো চলো ভোগের আয়োজন করা যাক তাহলে। বন্ধুরা, এখন আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। তো আগে পায়েসটা করে নেব। আর পাশে খিচুড়ির জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে
তারপরে খিচুড়ি বসাবো। তো সবার আগে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে ধুয়ে রেখেছি এক সাইডে, তারপরেই আমি জলটা বসিয়েছি। তো ওইদিকে পায়েসের দুধ ফুটছে। তো এখানে ঠাকুরের ভোগের খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি। ডালে চালে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে খিচুড়ির মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই মশলার মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট দিয়েছি। টমেটোটা আলাদাভাবে পেস্ট দিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করেছি। আর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আর এখানে দিয়েছি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি খিচুড়িটা সাজিয়ে নেব। তারপরেই আমার ঠাকুরের ভোগ রেডি হয়ে যাবে। আর এই দিকে আমার ঠাকুরের ভোগের সাথে সাথে ঠাকুরের জন্য পায়েসও তৈরি হয়ে গেছে। এরপর খিচুড়ি কমপ্লিট হয়ে গেলেই আমি আলুর দমটা বসিয়ে দেবো। এখানে খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভেজে নিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভেজেছি। আর এখানে আমি আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষবো। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি পুজোতে বসবো। এটা হচ্ছে ভোগের আলুর দম, আদা বাটা দিয়ে আর একটু টমেটো পেস্ট দিয়েছি আর দিয়েছি এর মধ্যে কাজু বাটা। কালারটা কি সুন্দর এসছে আলুর দমের।
তো দেখো বন্ধুরা, এদিকে আমি সন্ধ্যাবেলায় বাবা লোকনাথকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ফল আর এদিকে ভোগ বিতরণ করে আমি পুজোতে বসে পড়েছি। আর এদিকে আমার পাঁচালি পড়াও হয়ে গেছে। তো আমি বাবা লোকনাথের পুজো কেনাকাটা থেকে দুপুরের পুজো থেকে সন্ধ্যাবেলার পুজো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও। তো চলো, টাটা।